আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডে, নবমণ্ডল, ভূমণ্ডল, আমরা যা কিছু দেখি আর না দেখি, আসমানের নিচে এবং জমিনের উপর এবং জমিনের নিচে, সাগরের তলদেশে অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্রষ্টা। এই পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই যে ক্ষুদ্র একটি বস্তু সে সৃষ্টি করতে পারে নিজের আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতি ছাড়া এমন কারোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ হলেন সকল সৃষ্টি জীবের, তিনি হলেন মনিব এবং মানিক এবং মাবুদ। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব এবং আমার গোলামি করো। এই পৃথিবীতে ইবাদত, দাসত্ব, গোলামি পাওয়ার আর কেউ উপযুক্ত নাই। কেননা আমরা এই পৃথিবীতে যা কিছু ক্ষমতা দেখি আর না দেখি, সব কিছু এরা ক্ষমতাহীন, আর আল্লাহ হলেন একমাত্র ক্ষমতা অধিকারী। আমরা গাছ, মাছ সৃষ্টি, পশু পক্ষী, মানুষের মধ্যে এবং যাবতীয় সৃষ্টির মধ্যে যে শক্তিটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে আল্লাহর দেওয়া শক্তি। তার নির্দিষ্ট কোনো শক্তি নাই। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তা ছিনাই নিতে পারেন। এই জন্য যারা এই ওয়াহাদানিয়াত, আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাস যারা করবে না, তারা কখনো ঈমানদার হতে পারবে না। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, আর ইসলামী কিছু মৌলিক কাজ করুক, তার কোনো উপকারে তারা আসবে না ঈমান যদি না থাকে। ঈমান ছাড়া কোনো আমলের মূল্য নাই, আর ঈমানের মূল্য নাই যদি আমল না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। যে এই সৃষ্টির মধ্যে বা মানুষের মধ্যে বা গাছ, মাছ, পাহাড়, পর্বত, সলিল, সাগরের শক্তি আছে, চন্দ্র সূর্যের শক্তি আছে, এটাই সে মনে করবে না। সব ক্ষমতার একমাত্র উচ্চতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে আর কিছুই নাই। সব ক্ষমতাহীন, এক নাম্বার। দুই নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমার দাসত্ব, আমার গোলামি করার পরে যাদের হক, তারা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে যাদের শ্রদ্ধা করতে হবে, যাদের সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে, আল্লাহর পরে যাদের সম্মান দিতে হবে, তারা হচ্ছেন পিতামাতা। পিতামাতা হচ্ছে সবচেয়ে বড় পীর। তারা যে দোয়া করবে বা বদদোয়া করবে, আল্লাহর মাঝে আর ওই পিতামাতার দোয়া এবং বদদোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য আল্লাহর পরে যাদের সম্মান, যাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারা হচ্ছে পিতামাতা। আল্লাহ পাক বলতেন কোরআনে কারীম সূরাতুল
বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ইবাদতের পরে যাদেরকে তোমরা সম্মান করবে তারা হচ্ছে পিতামাতা, তাদের সঙ্গে সদ্য ব্যবহার করো। এমন প্রাঞ্জল, এমন মাধুর্য, এমন সুন্দরভাবে তাদের সঙ্গে আচরণ করো, তোমাদের কোন ব্যবহারের কারণে পিতা মাতার অন্তর দিয়ে যেন কোন ওহু শব্দ পর্যন্ত বাহিরে না হয়। কেননা তোমাদের ছোটবেলায় শৈশবে যেভাবে তোমাদেরকে লালন পালন করেছে ঠিক তেমনি ভাবে তোমরা পিতা মাতার হক গুলো আদায় করবে, তাদের সঙ্গে সদ্য ব্যবহার করবে। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ। কেন সম্মান করবে পিতামাতা? সদ্য ব্যবহার কেন করবে তাদের সঙ্গে? وَوَصَّيْنَا الْإِنسَانَ, আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। কেন দিলাম? এই জন্য দিয়েছি তার মাতা তাকে গর্ভধারণ করেছে। এই পৃথিবীতে নারীরা ছাড়া, নারী জাতি ছাড়া পুরুষ কি কোনোদিন গর্ভধারণ করেছে? কখনো করি নাই, কিয়ামত পর্যন্ত করবে না। দিয়ে দেখো, ওর গর্ভের ভিতরে পেট কেটে একটা সন্তান ঢুকাই দিয়ে বলো তো 6 মাস রাখতে হবে, চিল্লা চিল্লি করবে, তার কোনো খবর হবে না। সুতরাং এটা একটা ভয়ঙ্কর একটি কষ্টের কাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, এই জন্য তো আমি নির্দেশ দিলাম পিতামাতার সম্মান করার জন্য। কষ্টের পরে কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, এবং শুধু গর্ভধারণ নয়, 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে যদি 2 কেজি 2.5 কেজি একটা সন্তান যদি থাকে কত কষ্ট হয়। সামান্য পেটের মধ্যে গ্যাস হলে সহ্য হয় না, পেটের মধ্যে যদি যন্ত্রণা হয় সহ্য হয় না, পেটের মধ্যে ক্ষুদ্র যদি একটি জিনিস যদি কোনো পয়জন খাওয়া পড়ে সহ্য হয় না। আর মা এত বড় সন্তানটা কেমন করে রাখলেন পেটের মধ্যে 10 মাস 10 দিন, পেটের মধ্যে লাথি মারে, একবার মোচড় মারে, আবার পেটের মধ্যে অনেক সময় গুতা আঘাতি মারে। এটা তো সব মায়ের কলিজার উপরে আঘাত লাগে। মা খাইতে বসেছে, এবার পেটের মধ্যে সন্তানে লাথি দিস, আস্তে করে পেটটা ধরে দাঁড়ায় পড়লো। আস্তে করে যখন ওই ব্যথা নিবারণ হয়ে গেল, বসে খাওয়া শুরু করে দিলাম। ও বড় হয়ে বসতে পারে না।